হোচিমিনের দাড়ির মতন অবস্থা হয়েছে। দাড়ি থাকবে নয় আমি থাকবো এই বাড়িতে। এই নীল দাড়ি সহ্য করা যাচ্ছে না। দাড়ি কাটবে বলেছিল, বলছে সংসার করবে না। চিন্তা কর, কোন বেলা কটা বাজে দেখো, 3টে বেজে গেছে। আমার চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এর দেখো কাণ্ড, ঘুমাচ্ছে। মানে এমন কুম্ভকর্ণর ঘুম যে সে ঘুম ভাঙবে। বিশ্বাস হচ্ছে না তো আমার কথা, দেখাচ্ছি তোমাদের, দেখো। এই ওঠ ওঠ, ওইরকম। এ আবার ঘুরে শুচ্ছে। এই তুই ঘুরে শুচ্ছিস কিসের জন্য? মানে কোনো ব্যাপারই না। আর কোথা থেকে একটা নীল রঙের দাড়ি করে এসেছে, সেই দাড়ি নিয়ে চায়না দাড়ি। একবার দেখবে এসো কিরকম দাড়ির অবস্থা, মানে দাড়ি আর দাড়ি নেই, সেই সুতুলি সুতোর একবারে সেই বিচ্ছিরি হারপিক, একদম চায়না সুতোর মতন দাড়ি। কি বলে হোচিমিনের দাড়ির মতন অবস্থা হয়েছে। দেখলে না মনে হয় কেটে দিয়ে পুরো সব। আর দেখি মা কি করছে তোমাদের দেখাই। এখন অনেকদিন ধরে বলছে দাড়িটাকে কাটো কাটো, বাজে লাগছে, কিন্তু কাটছে না। আজকে ইচ্ছা আছে না নিজে হাতে দাড়িটা কেটে দেবো। আর মাকে জিজ্ঞাসা করে, মা আর আমি মিলে একসাথে কাটবো। আমরা দুজনেই বলছি এই দাড়ি আমরা রাখবো না, এই দাড়ি আমরা বয়কট করবো। দুই দাড়ি আজকে থাকবে না। আর দাড়ি থাকবে নয় আমি থাকবো এই বাড়িতে। ও মা দেখো কটা বাজে, দেখো তোমার ছেলে এখনো উপরে ঘুমাচ্ছে, কিছু বলবে না? এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ এখনো ঘুমাচ্ছে। ডাকো ডাকো ডাকো। আর ওই দাড়িটা তোমার ভালো লাগে? দাড়িটা একদম ভালো লাগে। তাহলে চলো দাড়িটা যে আমরা কেটে দিই। চলো 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 চলো, আজকে দাড়ি কাটবো, আজকে দাড়ি কাটবো। চলো চলো চলো। কতদিন ধরে বলছি জানো তো, কাটতে বলছি কিছুতেই কাটছে না। তাহলে বলো। চলো তো। হ্যাঁ চলো আজকে কেটে দিই দুজনে মিলে। বই আজকে আর দেখো ঘুম থেকে উঠছে না। হ্যাঁ আর রাস্তায় সবাই দেখছে, ওই দেখো দেখো নীলদাড়ি নীলদাড়ি লালদাড়ি এইসব করছে, পুরো চাপড়ি চাপড়ি লাগছে দেখতে। এই হচ্ছে কি যে কাছি। চলো 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 আজকে কেটেই দেবো। মানে এতদিন ধরে বলছি তুমি হাত দুটোকে ধরো, নাহলে আবার ঝামেলা করবে জানো তো। তো আজকে তো জানতে না পারি। তুমি হাতটা ধরে থাকো। হ্যাঁ ও কিন্তু উঠে পড়লে ইয়ে করবে। হচ্ছিল কেটেছি কেটেছি। আরেকটু কেটে দাও কেটে দাও আরেকটু। হ্যাঁ পুরোটাই কেটে দেবো, দাঁড়াও না। এত শক্ত দাড়িগুলো। এই আমার দাড়ি কেটে দিচ্ছে, আমার দাড়ি কেটে দিচ্ছে। ধরে থাকো, হাত ধরে থাকো। আরে আরেকটু বাকি আছে, দাঁড়াও দাঁড়াও, তুমি তো কাটছো না। না আর কাটবো একটু, একটুখানি দাঁড়া 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 দাঁড়া। আরে আরেকটু বাকি আছে, এই দেখো আমার সাদা দাড়ি। ইয়া কেটে দিই। আমার দাড়ি কাটলি কেন তুই? হ্যাঁ দাড়ি কাটবি কেন আবার? না আমি কেটে দেবো। আর আরেকটু বাকি আছে, গোপটা কাটবো। আরেকটু দাঁড়াও, এই পালাচ্ছে, ধরো ধরো ওকে ধরো। দাড়ি নেই। এই দেখো এই দেখো, নেবে নেবে, এই দেখো এই দেখো। সবুজ দাড়ি আরেকটু কাটবো, চলো আরেকটু কাটবো। ধরো 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 ওকে ধরো, ও পালাচ্ছে, গোপটা কাটতেই হবে। ই বাবা দরজাটা আটকে দিল, তুই খোল দরজাটা, তোর আমি গোপ আছে কেটে দেবো, তো গোপটা কাটা বাকি আছে। কি অবস্থা, আরেকটুখানির জন্য মিস হয়ে গেল না, গোপটাও কেটে দিতাম। কি অবস্থা দাড়ির দেখো, পুরো সুতুলি দড়ি। আবার কি এটা, কি দেখেছো তোমার ছেলে দাড়িটা? হ্যাঁ এটা কোনো দাড়ি? কি অবস্থা, এটা আঠা দিয়ে আবার মুখে আটকে দেবো, ওই নীল দাড়ি সারা মুখ নিয়ে ঘুরবে। এই দরজা খোল দরজা খোল দরজা খোল। দেখেছো কেমন কাচি নিয়েছি? কি আমি যদি দরজা ভেঙে দেবো? আমি গোপটা কাটবো, আমার শুধু দাড়িটা কেটে হচ্ছে না। আমি তোর সঙ্গে সংসার করবো না। দেখেছো, সংসার করবি মানে 7 পাকে বেঁধে নিয়েছি, সংসার এখন করতেই হবে। ওই দাড়ি আমি কাটার জন্য সংসার করবে না, কি রকম দেখো কেমন দেখো, দাড়ি কাটবো বলেছিল, বলছে সংসার করবে না। চিন্তা কর, দাড়ি ইম্পর্টেন্ট হয়ে গেল আমার থেকে। দাড়ি চুল সব কেটে দেবো আজকে একদম। আবার ঘুমাবে আবার ঘুমাবে আবার। তোরও চুল কেটে দেবো আমি। এই দেখেছো কিরকম বলছে আমার চুল কেটে দেবে। কাটতে গেলে তো তোমাকে বেরোতে হবে, আর বেরোলে আমি আর মা দুজন মিলে ধরবো কিন্তু, আর সব কেটে দেবো। দেখো বেরাও, তুমি একবার বেরাও। আমি এসছি, বৌমা নেই এখানে, তুই খোল তো। বৌমার কাছে নিয়ে চলে গেছি, আয় 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 তাড়াতাড়ি আয়। নেই বৌমা এখানে, চলে আয়। কষ্ট দেখে নিল। যাক আমি কিন্তু এই নীল দাড়ি কেটে অনেক শান্তি পেয়েছি। তুমি কতটা শান্তি পেয়েছো বলো? দারুন দারুন আনন্দ হয়েছে খুব। আর কার কার ওর নীল দাড়ির প্রতি একটুখানি বেশি জেলাসি ছিল, যে ও এই নীল দাড়ি সহ্য করা যাচ্ছে না, নীল দাড়ি কবে কাটবে, তারা নিশ্চয়ই আজকে এই নীল দাড়ি দেখে শান্তি পেয়েছো। অবশ্যই জানাবে শান্তি পেয়েছো কিনা।
তো ওকে এবার বার করি, যা হোক করে বার করতেই হবে। দেখি কি বলে, ওর রিয়াকশনটা নিতে হবে তো, কি বলে, কতটা কষ্ট পেয়েছে না আনন্দ পেয়েছে দেখি একটু। খোলো খোলো খোলো, আর কাটবো না, খোল, এসো এসো এসো, বাইরে এসো 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 এসো। ঘুমোতে দিল না। আচ্ছা এই যে একটু একটু আছে, একটু কেটে পরিষ্কার করে না দেবো। সর যা তো। ওইটা বাবা। খারাপ লাগবে। না আমার ঘুম থেকে ইয়ে করে দিল। আরে ভালো করে কাটবো, এই দেখো। বেরো এখান থেকে। না ধরছি, নাও 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 কাটো। না আর নয়। আরে একটু না। আরে আর একটু শান্তিতে কাটতে দাও। হাত খাঁচা হয়েছে, হ্যাঁ। এগুলো বাজে লাগবে। ভালো করে কেটে আর দিই, একটু দাঁড়াও। কাটবো। আরে এত কান্নাকাটি করলে কি করে হবে? আমার সঙ্গে ঝগড়া হলে তো এত কাঁদো না, আর আজকে দাড়ি কেটে দিচ্ছি বলে কাঁদছে। আর একটু কুচু কুচু কুচু, কি যে মজা। কি করবে? ওই সাদের দাড়ি। কেটে দিল। কি দেখেছে মা, কি অবস্থা। এইভাবে কান্না করলে হয়? আরে এটা ভালো করে একটু দেখি কি অবস্থা। টিং 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 টিং। আচ্ছা এই দাড়িটা তোমাকে আমি প্যাকেটে করে দিয়ে দেবো, তুমি রেখে দেবে, ঠিক আছে? তাহলে শান্তি। ভিডিও করছিস তোমার দাড়ি কেটে দিয়ে। হ্যাঁ দাড়ি কেটে দিয়ে ভিডিও করছি। আসলে অনেকেই একটা ব্যাপার ছিল যে দাড়ি, এটা কি করে, এটা কি করে, সাদের দাড়ি। এত সাদের দাড়িতেও চুম খাচ্ছে, নিজের দাড়িতেও চুম খাচ্ছে, কি অবস্থা সত্যি। ঠিক আছে ঠিক আছে। ওই ঘুম আচ্ছা থেকে উঠে কাদালি তো। একটু গপটা না। একটু গপটা।